যে কোনো শুভ কাজে কি বাধা পড়ছে? বাড়িতে কি যে কোনো কারণে বা কারণে অকারণে কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে? বাড়িতে বাচ্চারা কি কারণে অকারণে অসুস্থ হচ্ছে বারবার? বাড়িতে কি অকারণে কারোর সঙ্গে মামলা হচ্ছে? বাড়িতে কি নজরদোষ বারবার হচ্ছে? নজরদোষে কি বাচ্চারা বারবার আক্রান্ত হচ্ছে? বাড়িতে কি বারবার অকাল মৃত্যু হচ্ছে? বাড়িতে কি অকারণে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে? কর্মে বাধা আসছে, কর্মহীন হতে হচ্ছে, অকারণ খরচ হচ্ছে, অকারণ ব্যয় হচ্ছে? যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আজ আমি কিছু কার্যকরী টোটকা আমি বলে দিচ্ছি। এগুলো করলে এই সমস্ত সমস্যা যা আমি বললাম, এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে আমি শুরু করছি। নাম্বার 1, স্নানের পূর্বে, রোজ স্নানের পূর্বে সামান্য লবণ বাথরুমে দিয়ে স্নান করবে। নাম্বার 2, স্নানের পূর্বে কপালে সর্ষের তেলের ফোঁটা দিয়ে স্নান করবে। নাম্বার 3, স্নানের পূর্বে একটি কাগজে 6 বার ম, 6 বার ল, 6 বার রা লিখে কাগজটিকে স্নানঘরে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দিন। নাম্বার 4, একটি শুকনো লঙ্কা, একটি শুকনো পাতা, 2টি সর্ষে গরম করে দক্ষিণ দিকে নিক্ষেপ করে দিন। নাম্বার 5, একটি সাদা কাগজে অল্প সর্ষের তেল দিয়ে ল লিখে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দিন। নাম্বার 6, বাড়ির মেঝেতে জল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। নাম্বার 7, পায়ের পাতার উপরে একটি কালো সুতো পরে নাও, সর্ব বাধা থেকে মুক্তি পাবে। নাম্বার 8, মরচে পড়া লোহাতে তেলের প্রলেপ দাও। এই কাজগুলি যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে আমাদের বাড়িতে এই যে সমস্যাগুলির কথা প্রথমে বলেছিলাম সেই সমস্যাগুলি থেকে আমরা মুক্তি পাবো, গৃহ সমস্যাহীন হয়ে থাকবে।